হ্যালো বন্ধুরা, আজকে সন্ধ্যায় তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। সবাই নতুন বছরের আনন্দ করছো, আমিও ভালো আছি। আজকে আবার তোমাদের একটা মজার গল্প শোনাবো, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর গল্প। তোমরা নিশ্চয়ই উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর নাম শুনেছো। সেই তার একটা গল্প শোনাবো, গল্পের নাম ফিঙে আর কুকরো, দুই দানবের গল্প। কি ভয়ানক সেই দুই দানব! তারা নিজেদের মধ্যে রেষারেষি করতে গিয়ে যে কি হলো সেটা তোমরা গল্প শুনলেই বুঝতে পারবে। তাহলে শুরু করি সেই গল্প। এক দানব ছিল, তার নাম ছিল ফিঙে। সে 150 হাত লম্বা শাল গাছের চার হাতে নিয়ে বেড়াতো। আর একটা দানব ছিল, তার নাম কুকরো। সে ঘুষো মেরে লোহার মুগুর থেতলে দিত। আর যত দানব ছিল তাদের সকলকে কুকরো ঠেঙিয়ে ঠিক করে দিয়েছে। এখন সে ফিঙের সন্ধানে দেশে বিদেশে ঘুরে বেড়ায়। এ কথা শুনে অবধি ফিঙের আর ঘুম হয় না। কাজেই সেও কুকরোকে এড়াবার জন্য খালি দেশে বিদেশে ঘুরে বেড়ায়। ফিঙে সমুদ্রের ধারে গেলে তা শুনে কুকরো সেই দিকে রওনা হয়। সে খবর পেয়েই ফিঙে ঊর্ধ্বশ্বাসে ছুটে তার নিজের ঘরে চলে আসে। ফিঙের ঘরখানা ছিল একটা উঁচু পর্বতের উপর। সেখান থেকে 10 দিনের পথ অবধি দেখতে পাওয়া যায়। কাজেই ফিঙে ভাবলো যে ওখানে গেলে কুকরো নিতান্ত আচমকা এসে তাকে মারতে পারবে না। ফিঙেকে অমন ব্যস্ত হয়ে ফিরে আসতে দেখে তার স্ত্রী উনা বলল, কি হয়েছে? ফিঙে আঙুল দিয়ে সমুদ্রের দিকে তাকিয়ে বলল, ওই কুকরো আসছে, বেটা ঘুষো মেরে লোহার মুগুর থ্যাতলা করে দেয়। এবার দেখছি ভারী বেগতিক। উনা সেদিকে দেখলো কুকরো আসছে, কিন্তু এখনো সে ঢের দূরে, 3-4 দিনের কমে এসে পৌঁছবে না। তখন সে ফিঙেকে বলল, তোমার কোনো ভয় নেই, তুমি পায়ের ওপর পা তুলে বসে থাকো, আমি কুকরোকে ঠিক করে দিচ্ছি। কিন্তু ফিঙের মনের ভয় তাতে গেল না। সে মাথা হেঁট করে বসে কত কথাই ভাবতে লাগলো। উনা কিন্তু ততক্ষণে চুপ করেছিল না। সে গ্রামের লোকের বাড়ি বাড়ি ঘুরে যার যার ঘরে যত ভাঙা দা, কুড়ুল, কাস্তে, খন্তা, কোদাল, হুড়কো, ছিটকিনি, হাতুড়ি, পেরেক ছিল সব চেয়ে ঝুড়ি ভরে নিয়ে এলো। তারপর সেইগুলো ভিতরে পুড়ে পুড়ে সে 2 দিন ধরে খালি পাটিসাপটাই তৈরি করলো। ফিঙে অবাক হয়ে চেয়ে দেখে আর বলে, ও কি করছো? উনা বলে, যাই করি না কেন, তুমি চুপ করে থাকো। পিঠে হয়ে গেলে উনা 3 গামলা ছানাও তৈরি করলো। তারপর ফিঙেকে অনেক পরামর্শ দিয়ে অনেক সন্ধান শিখিয়ে রেখে সে সব ঠিকঠাক করে রাখলো। এখন কুকরো এলেই হয়। পরদিন দুপুরবেলায় কুকরো এসে উপস্থিত হয়েছে। এসেই ভয়ঙ্কর গর্জনে আকাশ পাতাল কাঁপিয়ে জিজ্ঞাসা করলো, ফিঙে কোথায়? উনা বলল, সে তো বাড়ি নেই। কুকরো বলে একটা নাকি ছোকরা তাকে খুঁজতে সমুদ্রের ধারে গিয়ে ভারী বড়াই করছিল। তাই শুনে ফিঙে বিষম রেগে লাঠি হাতে তাকে মারতে বেরিয়েছে। যদি তাকে দেখতে পায় তবে তার আর বেচারাকে আস্ত রাখবে না। তা শুনে কুকরো ভারী আশ্চর্য হয়ে বলল, আমি তো কুকরো, তার সঙ্গে যুদ্ধ করতে এসেছি। এ কথায় উনা হো হো করে হেসেই কুটিপাটি। তারপর অনেকক্ষণ নাক সিটকিয়ে কুকরোর পানে তাকিয়ে থেকে সে বলল, এই টিকটিকির মতো জওয়ানটি হয়ে তুমি ফিঙের সঙ্গে যুদ্ধ করবে? অমন কাজও করতে নয় বাছা। কেন ফিঙের হাতে প্রাণ দেবে? আমার কথা শুনে চলো, আমি তোমাকে বাঁচিয়ে দিচ্ছি। ততক্ষণ একটা কাজ করো দেখি, বড্ড হাওয়া আসছে, ফিঙে বাড়ি নেই, কে ঘরখানা ঘুরিয়ে দেবে? দেখো তো তুমি পারো কিনা। কুকরো ভাবলো, বাবা, হাওয়া থামাতে হলে ফিঙেই ঘরটাকে ঘুরিয়ে দেয় নাকি? এখন আমি যদি না বলি তবে তো দেখছি আমার বড্ড নিন্দে হবে। তখন সে আগে খুব করে তার ডান হাতের মাঝের আঙুলটা মটকে নিল। এই আঙুলটাতেই তার জোর ছিল, ওটি না হলে সে কিছুই করতে পারে না। আঙুল মটকানো হয়ে গেলে সে 2 হাতে ঘরখানিকে জড়িয়ে ধরে তাতে এমনি একটা পাক দিল, দেখতে দেখতে পাহাড়ের চূড়া শুদ্ধ ঘরখানি ঘুরে গেল। এতক্ষণ ফিঙে কি করছে? সে উনার পরামর্শে তার নিজের খোকা সেজে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। আর কুকুরের কাণ্ড দেখে সেই কাঁথার ভিতর ভয়ে ঘেমে অস্থির। এদিকে উনা আবার কুকুরকে বলল, বেশ বাপু, লক্ষ্মী ছেলে তুমি। আহা, ঘরে 1 ফোঁটা জল নেই, তোমাকে কি দিয়ে একটু মিঠাই খেতে দিই? পাহাড়টার নিচে জল থাকে, ফিঙে পাহাড় সরিয়ে তাই তুলে আনে। আজ তো সে বাড়ি নেই, এখন উপায় কি হবে? দেখো তো বাপু, তুমি পাহাড়টা ঠেলে একটু জল আনতে পারো কিনা। কুকুর আবার খুব করে তার আঙুল মটকে নিয়ে সেই পাহাড়ের নিচে গিয়ে একটা গুঁতো মারল, যে তাতে 10 হাত গভীর একটা প্রকাণ্ড দিঘি হয়ে গেল, আর তাতে জলও হলো তেমনি। তা দেখে উনা আর একটু হলেই মাগো বলে চেঁচিয়ে ফেলছিল, কিন্তু সে ভারী বুদ্ধিমতী মেয়ে, তাই তাড়াতাড়ি সামনে নিয়ে বলল, আর চলো তোমাকে কিছু পিঠে খেতে দিই।
এই বলে ওনা কুকড়োকে ঘরে এনে দিয়েছে পিঠে খেতে। সে বেটাও এমনি লোভী, একেবারে তার 10টা তুলে দিয়ে মুখে দিয়েছে। দিতেই সে ছ ছ এমনি ভয়ঙ্কর চিৎকার করে উঠল, আর একটু হলেই তাতে ঘরের ছাদ উড়ে যেত। বেজায় ব্যস্ত হয়ে সেই ফিটে চিবোতে গিয়ে তার 4টে দাঁত ভেঙে রক্তারক্তি হয়ে গেছে, কাজেই না চেঁচাবে কেন? উনা তখন বলল, আরে অত চেঁচিও না, খোকার ঘুম ভেঙে যাবে। আমি ভাবছিলাম তুমি জোয়ান ছেলে, ওই পিঠে খেতে তোমার ভালো লাগবে। ফিঙে আর খোকা ও পিঠে খুব খায়। বলতে বলতে সেই খোকাটা কাঁথার ভেতর থেকে ষাঁড়ের মতো চেঁচিয়ে বলল, মা বড্ড খিদে পেয়েছে, ফিতে খাবো। খোকার গলার আওয়াজ শুনেই তো কুকুরের পিঠে চমকে উঠেছে। উনা অবশ্য খোকার জন্য ভালো পিঠে তৈরি করে রেখেছিল, তো তাকে সেই পিঠে খেতে দিল। সে তো খেয়ে নিল। কুকুরও তো আর জানে না, সে দেখলো তার নিজের দাঁত ভেঙে গেছে আর সে খোকা কপাকপ পিঠে খাচ্ছে। কাজেই সে ভাবলো, বাবা গো, খোকাই যদি অমন পিঠে খেতে পারে তবে তার বাবা জানে যে কি করতে পারে। ভাগ্যিস সে বেটা বাড়ি নেই। এমন সময় খোকা আবার বলল, পাথল দে, দল বাল কব্বো। উনা তাকে একতাল ছানা আর কুকুরকে একটা সাদা পাথর দিয়ে বলল, খোকার ওই এক খেলা, পাথর চিপে জল বার করে। তুমিও একখানা পাথর টিপে দেখো তো। কুকুরো সেই পাথর প্রাণপণে টিপেও তার থেকে জল বার করতে পারলো না। খোকার ছানা থেকে অবশ্য জল বার হতে লাগলো। তা দেখে কুকুরো ঠক ঠক করে কাঁপতে কাঁপতে বলল, বাবা গো, আমি এই বেলা পালাই। এই খোকার বাবা এলে আমাকে আস্ত রাখবে না। আমার খালি দেখতে ইচ্ছা করছে এই খোকার দাঁতগুলো কেমন, যা দিয়ে এই পিঠেগুলো খায়। এই বলে সে তাড়াতাড়ি গিয়ে সেই খোকার মুখে আঙুল ঢুকিয়ে দিয়েছে। অমনি খোকাও কটাস করে তার সবকটি আঙুল একেবারে গোড়া শুদ্ধ কামড়িয়ে নিয়েছে। সেই আঙুলেই নাকি ছিল কুকুরোর জোর। কাজেই সে আঙুল কাটা যেতে হায় হায় করে মাটিতে পড়ে গেল। খোকাও তখন লাফিয়ে উঠে তার সেই 150 হাত লম্বা শালের ছড়ি গাছি নিয়ে তার হাড় ভাঙতে আর কিছুমাত্র দেরি করলো না। দেখলে তো ফিঙের বউয়ের কত বুদ্ধি। তাহলে দেখলে দুই দানবের রেষারেষি করে কি কাণ্ডটি করলো। আজ আমার গল্প এখানেই শেষ হলো। তোমরা সবাই ভালো থেকো। গল্প ভালো লাগলে কমেন্টে জানিও কিরকম লাগলো, আর লাইক শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করতে ভুলো না, এটা আমার অনুরোধ রইল। টাটা।